আজ চোপড়ার দাসপাড়া অঞ্চলের নন্দীগাঁও পথসভা ও চোপড়া বিদ্রোহী মোড়ে পথসভা সহ একাধিক কর্মসূচি। আরজিকর কাণ্ডে প্রকৃত দোষীদের শাস্তি ও কলতান দাশগুপ্তের নিঃস্বার্থ মুক্তির দাবি নিয়ে চোপড়ায় দু জায়গায় পথসভা করলেন মীনাক্ষী। কলতান দাশগুপ্তের প্রসঙ্গে তিনি বলেন, আরজিকর নিয়ে যারাই আন্দোলন করছে তাদেরই পুলিশ দমন পীড়ন করছে। কলতান ডিওয়াইএফআই এর রাজ্যের ও দেশের নেতা, তার উপর আক্রমণ হবে এটাই স্বাভাবিক। চোপড়ায় প্রকাশ্যে নারী নির্যাতনের ঘটনা জেসিবি প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, পুলিশ ও সরকারের হাত মাথায় না থাকলে যন্ত্রের নামে মানুষের নাম হয় না। আমরা পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছি। পুলিশের রদবদল নিয়ে তিনি বলেন, সিপি নিজের ইচ্ছে মতো পদ নিয়েছেন। জুনিয়র ডাক্তাররা চেয়েছিলেন সবার অপসারণ, সেজন্যই আমরা পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছি। রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে ইচ্ছে মতন চালিত করা হচ্ছে। আরজিকর কাণ্ডের প্রকৃত দোষীর শাস্তির দাবিতে ও কলতান দাশগুপ্তের নিঃস্বার্থ মুক্তির দাবিতে চোপড়ার এসে এমন মন্তব্য রাজ্যের ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জির। একটু বলেন এবং কি আগামী দিনে কি আপনাদের যারাই আন্দোলন করছে তাদেরকেই পুলিশ দমন পীড়ন করছে। কলতান দাশগুপ্ত ডিওয়াইএফআই এর নেতা, রাজ্যের নেতা, দেশের নেতা, ফলে সে আন্দোলনে আছে, তার উপরে আক্রমণ হবে না বা আমাদের কারোর উপরে আক্রমণ হবে না এটা আমরা মনে করি না। আক্রমণ হবে, প্রতিবাদের আন্দোলনে কত বেশি তীব্র হবে। পুলিশ এবং সরকারের হাত মাথায় না থাকলে এই ধরনের যন্ত্রের নামে মানুষ তৈরি হয় না। পুলিশ নিয়েও অভিযোগ করলেন, কি বলবেন? আমরা তো পুলিশ মন্ত্রীর পদত্যাগ চেয়েছি। পুলিশ মন্ত্রীর নিচেই চোপড়ার পুলিশও আছে। বলছি, কালকে তো নতুন সিপি জয়েনও করেছে এবং একগুচ্ছ পুলিশ রদবদল হয়েছে, সে কি বলবেন? তার মানে কি সিপি নিজের ইচ্ছে মতো সব করেছে? যেটা জুনিয়র ডাক্তারবাবুরা চেয়েছিলেন এবং জুনিয়র ডাক্তারবাবুরা চেয়েছিলেন সবার অপসারণ। জুনিয়র ডাক্তারবাবুরাও তাদের কথা স্পষ্ট করে বলে দিয়েছে।